হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আর আমি মনীষা। আর আজকে রথযাত্রা যেহেতু, আর আজকের থেকে আমি পণ করেছি, যে পণ বলতে নিজে নিজে একটা করেছি যে আজকের থেকে আমি রোজ ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। রোজ না হলেও সপ্তাহে অন্তত 4টে দেওয়ার চেষ্টা করব। আর এখন আমি চলে এসেছি ছাদে। দেখো, ছাদটাকে পুরো পরিষ্কার করেছিলাম, এতদিন ব্লগ করতাম না বলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো, আমাকে তো অবশ্য ভুলেও গেছো তোমরা সবাই। আর তার মধ্যে আমি কত গাছপালাও লাগিয়েছি। দেখো, এখানে একটা লাগিয়েছি লেবু গাছ, দেখেছ? লেবু গাছ লাগিয়েছি। আর এখানে দেখো, এটা হলো আমার আঙুর গাছ। তো চলো ব্যাক ক্যামেরায় দেখায়। আঙুর গাছটা এত সুন্দর ঝাড়িয়ে গেছে, গাছটা দেখলে বুঝতে পারবে। আর এইখানটা এটা কি গাছ বলো তো? অবশ্যই কম বেশি এটা, এই গাছটা সবার বাড়িতেই আছে, এই গাছটাও সবার বাড়িতে আছে। এটা হলো মালবেরি গাছ। আর এটা হলো আমার ড্রাগন গাছ। দেখো, এখান থেকে ছাড়ছে, ওখান থেকে ডাল ছাড়ছে। তো চলো, আর আমি এখন নিচে যাবো, গিয়ে রান্না শুরু করবো। আর এইটা দেখো কি গাছ, এটা বলো তো কি গাছ? এটা একটা চাপা ফুল গাছের ডাল। আর দেখো, এই দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে না, আমাদের মাঠে দেখো পুরো জল জমে গেছে। বুঝতে পারছো, মাঠে জল জমে গেছে যে। আর এখন চাষ করতে চলে এসেছে, যেহেতু ধান চাষের টাইম হয়ে গেছে। আর আজকে রথযাত্রার কার কী প্ল্যান আছে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের তো অনেক রকম প্ল্যান আছে। আর যেহেতু যেমন আজকে আমাদের ক্লাবে খুঁটি পুজো হবে, তারপর বিকালবেলা আমরা রথ টানতে বেরোবো। অনেক রকম প্ল্যান আছে, জানি না কতদূর কী হবে, কিন্তু অনেক রকম প্ল্যান আছে। আর এখন নিচে যাবো, নিচে গিয়ে এখন রান্নাবান্না করব। কিন্তু আজকে যেহেতু রথ, আজকে নিরামিষ রান্না করারই চেষ্টা করব, নিরামিষটাই রান্না করব। তো নিচে চলো, কি রান্না করি না সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর ওয়েদারটা এত মেঘলা হয়ে গেছে হঠাৎ করে, এতক্ষণ কিন্তু সূর্যি মামা ছিল, আর এখন কিন্তু পুরো মেঘলা টাইপের হয়ে গেছে। দেখো, আকাশটা পুরো মুখ ভার করে রয়েছে। এতক্ষণ কি সুন্দর হাসি খুশি ছিল, আর এখন পুরো মুখ ভার করে রয়েছে। দেখেছো, সবাই কিন্তু মাঠেই দেখো ধান তুলছে, সব ধান বসাবে। বাড়ির পেছনে যদি এরকম মাঠ থাকে কি লাগে, ছাদে উঠলে যেমন হাওয়া, আর উঠলে সেরকম বাইরে মানে মাঠের দিকে তাকালে সবুজ 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 দেখা যাবে। দুদিন পর পুরো ধান লাগানোর পরে যখন ধানগুলো একটু বড় হয়, দারুণ লাগে। সে দেখছি যে কাকি পুজো দিতে এসছে, দুধ কলা দিচ্ছে। আর কাকি কিন্তু প্রতি বৃহস্পতিবারেই পুজো দেয়, এখানে দুধ কলা দেয় প্রতি বৃহস্পতিবারে এসে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আবার রথযাত্রা, তো কাকি এখন দুধ কলা দিচ্ছে। আর আমাদের পুজোও চলে এসেছে সামনেই। রান্না ঠান্না হয়ে গেছে তোমার নাকি? রান্না হয়নি না? সকালে উঠে আগে পুজো দিয়ে নিচ্ছে, আমিও পুজোটা দেবো এখন। যেহেতু আজ নিরামিষ, তো সব কিছু কিন্তু বাসন টাসন সব কিছু ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন গ্যাসটাও মুছে নিচ্ছি ভালো করে। গতকালকে রাত্রেবেলা যেহেতু দুধটা খাইনি, তার জন্য আজকে ভাবলাম সকালবেলা উঠে আজকে দুধ আর কর্নফ্লেক্সটা দিয়ে দেবো। এই জন্য দুধটাকে গরম করে নেব। সোয়াবিনের জন্য জল বসিয়ে দিয়েছি, আর এই যে সোয়াবিন এখন দিয়ে দিচ্ছি। আর জানো তো, আজকে কিন্তু আমি লুজ সোয়াবিন এনেছিলাম। আর এই লুজ সোয়াবিনটা গত সপ্তাহে এনেছিলাম, যে এত ভালো খেতে কি বলবো, ফরচুনেটলি কিন্তু দারুণ খেতে। এই জন্য আজকেও আমি প্যাকেট সোয়াবিনের থেকে লুজ সোয়াবিনটা এনেছি। তো এখন গরম হোক জলটা, তারপরে আমি ওটা ভালো করে ধুয়ে তারপর জলটা ফেলে দেবো। এই 7টার মধ্যে উঠে গেছে, উঠে আবার বই নিয়ে বসছে। বই কি পড়বে এখন? হ্যাঁ, পড়তে হবে। তার আগে দুধ খেতে হবে, দুধ 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 আর কর্নফ্লেক্স। ঠিক আছে, 2 চোখ হাত দাও। দুধ আর কর্নফ্লেক্স খেতে হবে, তাই তো? হ্যাঁ বলো। হ্যাঁ। এখানে কিন্তু আমি আয়ুষের জন্য কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি। কিন্তু আমি দুধের মধ্যে এই কর্নফ্লেক্সের মধ্যে দুধটাও দিয়ে দিচ্ছি। রেডি। আমি কতদিন ধরে বলেছি যে এই দুধ কর্নফ্লেক্সের সাথে চিনি খাবি না, কিন্তু ওকে চিনি না দিলে হবে না, তার জন্য একবারই রেডি করে দিয়েছি। আর ও এখন ওপরে আছে, তোর খাবার এক্ষুনি পড়ে যাচ্ছিল, খাবারটা এখন টেবিলে দিয়ে দিই। এক্ষুনি পড়ে যাচ্ছিল, অবস্থা দেখো। সোয়াবিনগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, তুলে নিয়েছি। আর সেই একই জলের মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো। একই জলের মধ্যে আলুগুলো একটু সেদ্ধ করে নেবো।
অনেকবার বলা হয়েছে যে দুধ কর্নফ্লেক্সের সাথে তুমি চিনি খেও না খেও না, কিন্তু কে কার কথা শোনে, তার আবার মিষ্টি না হলে হয় না। তার জন্য আর কি করবো, একবার আমি চিনিটা দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু একদম সর্ষের তেলে হবে। আর এদিকে কিন্তু আমি তোমার কি বলে এটাকে, সয়াবিনগুলো সাদা জলে, এমনি জলে, নর্মাল জলে ধুয়ে তারপরে কিন্তু নিংড়ে নিয়েছি, মানে একদম পুরো শুকনো করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি এখন সর্ষের তেল দিয়ে দিয়েছি গরমের জন্য। এই কিন্তু সয়াবিনগুলো ভেজে নেবো। অফ করে দিয়েছি কারণ আমি ভয় পাচ্ছিলাম তেলটা যদি ছিটকে বাই চান্স আসে। এখানে কিন্তু এখন সয়াবিনগুলো ভেজে নেবো। এখানে কিন্তু আমার সয়াবিনের তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু আমার সয়াবিনের তরকারি রান্না হয়ে গেছে, লাল লাল ঝাল ঝাল সয়াবিন কষা। কষা ঠিক না, ঝোলই হচ্ছে বটে। কালকে এখন দোকান থেকে সয়াবিন এনেছিলাম, তো কাকি বলছিল আমাকে কিন্তু সয়াবিন দিবি, একটু ঝাল ঝাল করে রান্না করবি। তো এখন কাকির জন্য তরকারি নিয়ে যাচ্ছি, মানে সয়াবিনের তরকারি। আর এখনও যাচ্ছি। আর আমাদের এখানে দেখো প্রচুর স্লিপ হয়ে গেছে, হাঁটা খুব মুশকিল, আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটতে হবে। এখন কাকিকে দিয়ে আসি, তারপরে এসে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এই গাছগুলো দেখা বলে, এইটা হলো কাঁচা মিঠা আম গাছ, আমাদের একটা আছে আর আরেকটা এনেছে। আর এটা হলো তোমার বিলাতি আমড়া গাছ, খুব শখ ছিল বিলাতি আমড়া গাছে, তো বাবু এনেছে। আর রথের দিন আজকে তোমার লাগাবে, রথের দিন নাকি গাছ লাগানো ভালো, তো গাছ লাগাবে। যেহেতু বৃহস্পতিবার, তো এখন আমি বাগানে এসেছি আমের পল্লব নিতে। আর আমাদের পিতলের আমের পল্লবটা না, মামুনি লেবু কাটতে গিয়ে, মানে বাসন মাজে বলে লেবু কাটতে গেছিলো, আর কাটতে গিয়ে ভেঙে ফেলেছে। তার জন্য এখন এই 2 সপ্তাহ আপাতত তো দিয়ে চালাতেই হচ্ছে। আগের সপ্তাহে হয়েছিল এই ঘটনাটা। আর আজকে আমি এখন যেহেতু বৃহস্পতিবার আমের পল্লব নিতে চলে এসেছি, এই গাছটা থেকে নেব। তো সেরকম ভালো পল্লব পেলাম না, এই একটা পেয়েছি, এটা এখন নিয়ে যাচ্ছি। বাগানের মধ্যে প্রচুর মশা, তো গিয়ে চলো উপরে গিয়ে পুজোটা দিই। ফাল্গুনে বসন্ত ঋতু হইল প্রকাশ, তাহে দোল পূর্ণিমা নির্মল আকাশ, চরণ চন্দ্রের কিরণ স্বচ্ছ শুনিল গগন, মন্দ মন্দ হইতেছে বলাই পবন, লক্ষ্মী সহ নারায়ণের রত্ন শুনি বসি, কহিতেছে নানা কথা মৃদু মৃদু হাসি, এইভাবে দুজনে হয় আলাপন, সে কাল এলো তথা ব্রহ্মার নন্দন, হরিগুণ গানে মতি ভাবিত বিভোর, বিনা যন্ত্রে উঠি গান হরি হরি হর, ধীরে ধীরে উভপতি করিয়া প্রণতি, চাহিলা নারদ মুনি নারায়ণী প্রতি, হাসি হাসি জিজ্ঞাসিলা জগতের মাতা, কোথাওতে আসিয়াছ গিয়াছিলা কোথা।